আজকের এই মুহূর্তটি সাধারণ কোনো মুহূর্ত নয়। আজ আমরা কথা বলবো এমন এক জায়গা নিয়ে যার কল্পনাও মানুষের হৃদয়ে কম্পন সৃষ্টি করে। জাহান্নাম, যার প্রতিটা চেন ৭০,০০০ ফেরেশতা ধরে দাঁড়িয়ে আছে। চিরস্থায়ী আগুনের এক ভয়ঙ্কর কারাগার। পৃথিবীর সব আগুন একত্র করলেও যা এই আগুনের তাপমাত্রার কাছে তুচ্ছ। এই আগুনের তীব্রতা পৃথিবীর যে কোনো আগুনের চেয়ে ৭০ গুণ বেশি। যেখানে আছে হাড় জমিয়ে দেওয়া হিম শীতল হাওয়া, আর আছে এমন কালো ধোঁয়া যা মানুষের শ্বাস কেড়ে নেয়। সেখানে খাবার হিসেবে মিলবে জাক্কুম গাছের বিষাক্ত ফল, আর তৃষ্ণায় পান করতে হবে ফুটন্ত গরম পানি, আর থাকবে বিষাক্ত পুজ গলানো পানি। জাহান্নামের দেয়ালগুলো মানুষের অপছন্দনীয় বা নিষিদ্ধ আকাঙ্ক্ষা দিয়ে ঘেরা, যার দিকে মানুষ অজ্ঞানতাবশত ছুটে চলে। সেখানে রয়েছে কেবল ভয়, বেদনা, অনুতাপ এবং অন্তহীন একাকিত্ব। এই ভয়াবহ জায়গাটি কি একদিন তৈরি হয়েছে? না, এটি মানুষের অবাধ্যতা আর ভুলে ভরা জীবনের অশুভ পরিণতি। আপনারা দেখছেন জাহান্নামে কে কে যাবে। প্রতিটি মুসলমানের জানা উচিত, এবং প্রতিটি মুসলমান যেন সতর্ক হতে পারে জাহান্নামের আগুন থেকে। সাবস্ক্রাইব করেন তাড়াতাড়ি, তাহলে পরের পর্বগুলো দেখতে মিস হবে না। ইসরাফিল প্রথমবার খুবই গভীর শ্বাস নেন। তারপর তিনি তার ঠোঁট সুরের উপর রাখেন, আর সেই ভয়ঙ্কর শব্দ, সেই ভীতিকর শব্দ শুরু হয়। প্রথমে তা মক্কা আল মুকাররামায় শুরু হয়, তারপর তা ছড়িয়ে পড়ে মাদিনা আল মুনাওয়ারায়, তা মসজিদে নববীকে ঢেকে ফেলে, তা পৌঁছে যায় ইস্তাম্বুলে, কাঁপিয়ে দেয় হাজিয়া সোফিয়া। লন্ডনে বিগ বেন থেমে যায়, নিউ ইয়র্কে আকাশচুম্বী ভবনগুলো কেঁপে ওঠে, টোকিওতে মেশিনগুলো ভেঙে পড়ে। সবকিছু একই সময়, একই সেকেন্ডে ঘটে। একই মুহূর্তে সবকিছু লণ্ডভণ্ড হয়ে যায়। তারাগুলো একে একে নিভে যায়। সেই সূর্য, সেই বরকতময় সূর্য অন্ধকারে ঢেকে যায়। চাঁদ ভেঙে যায়, যেন অর্ধেক ছিঁড়ে গেছে। এই মহাবিশ্ব, এই বিশাল মহাবিশ্ব এক বড় কবরস্থানে পরিণত হয়। সম্পূর্ণ নীরবতা, সম্পূর্ণ অন্ধকার, সম্পূর্ণ মৃত্যু সবকিছু ঢেকে ফেলে। শুধু আল্লাহ, যিনি আল হাই, তিনিই থাকেন। আজ রাজত্ব কার? কেউ উত্তর দেয় না। শুধু আল্লাহ, যিনি আল ওয়াহেদ, আল কাহার। এই ভয়ঙ্কর নীরবতা কতক্ষণ স্থায়ী ছিল? ৪০ বছর, ৪০ দিন, ৪০ ঘন্টা? কেউ জানে না, কারণ সময়ও থেমে গেছে, স্থানও শেষ হয়ে গেছে। শুধু আল্লাহই জানেন এই অপেক্ষার সময় কত দীর্ঘ ছিল। মৃতরা মাটির সাথে মিশে গেছে, হাড় ধুলো হয়ে গেছে, চুল পচে গেছে, নখ নেই, কিন্তু আত্মাগুলো অপেক্ষা করছে। তারা বারজাখের জগতে অপেক্ষা করছে। তারা কিয়ামতের দিনের জন্য অপেক্ষা করছে। কেউ কবরের শাস্তি ভোগ করছে, কেউ কবরের নিয়ামত পাচ্ছে, কিন্তু সবাই অপেক্ষা করছে। তারপর সেই বরকতময় মুহূর্ত আসে। দ্বিতীয় আদেশ শোনা যায়, আবার সুর ফুঁক দাও, ইসরাফিল, ইসরাফিল। দ্বিতীয়বার গভীর শ্বাস নেন, কিন্তু এবার এটা আলাদা। এবার এটা জীবনের শ্বাস, এবার এটা পুনরুত্থানের শ্বাস। শব্দ চারদিকে ছড়িয়ে পড়ে, পৃথিবী জোরে ফেটে যায়, কবরগুলো একে একে খুলে যায়, ভেতর থেকে হাত বের হয়, তারপর বাহু, তারপর মাথা। হাড়গুলো একে একে জোড়া লাগে, মাংস হাড়ের সাথে লেগে যায়, মাথায় চুল গজায়, চোখ তাদের জায়গায় ফিরে আসে। মানুষ একে একে দাঁড়িয়ে যায়, ধুলো আর মাটিতে ঢাকা, বিভ্রান্ত, নগ্ন, ভীত, কাঁপতে থাকে। তারা জিজ্ঞেস করে, আমাদের কে কবর থেকে উঠিয়েছে? তারপর তারা মনে করে, তারা সেই ভয়ঙ্কর সত্য মনে করে, হায়, আমাদের জন্য ধ্বংস। নবীরা সত্য বলেছিলেন। এটাই সেই প্রতিশ্রুতি যা আর রহমান দিয়েছিলেন। সূরা ইয়াসিন, আয়াত 52। চারদিকে চিৎকার প্রতিধ্বনি হয়, কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে। ভয়, ভয়ঙ্কর ভয় সবকিছু নিয়ন্ত্রণ করছে। তারা পালানোর জায়গা খোঁজে, কিন্তু কোথাও নেই। তারা লুকোনোর জায়গা খোঁজে, কিন্তু কোথাও নেই। তারপর দূর থেকে আওয়াজ আসে, ফেরেশতাদের আওয়াজ, সারি বেঁধে দাঁড়াও,
হাসরের মাঠে যাও। মানুষ পশুর পালের মতো টেনে নেওয়া হয়, ভেড়ার মতো। একে একে, দলে দলে হাসরের দিকে হাঁটে। পা কাঁপছে, হাঁটু কাঁপছে, শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, হৃদয় দ্রুত ধুকপুক করছে। তারা ফিসফিস করে বলে, ইয়া রাব্বি, ইয়া রাব্বি। কিন্তু এখন তো আর এই দোয়া কবুল হবে না। খুব দেরি হয়ে গেছে। কারণ যখন দুনিয়ায় সুযোগ ছিল, তখন তারা নামাজ পড়েনি, তখন তারা আল্লাহরকে স্মরণ করেনি, তখন তারা জাকাত দেয়নি। এখন তারা মানুষের সাথে ভালো ব্যবহার করেনি, মারামারি, কাটাকাটি, হানাহানি এসবের মধ্যে তারা লিপ্ত থাকত। আর এখন তারা স্মরণ করছে আল্লাহরকে, কিন্তু এখন বড্ড দেরি হয়ে গেছে। হাসরের ময়দান, একটি জায়গা যা পৃথিবীর মতো বড়, হয়তো তার থেকেও বড়। কোটি কোটি, বিলিয়ন, ট্রিলিয়ন মানুষ, সবাই একসাথে। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ জন্ম নেওয়া শিশুটি পর্যন্ত সবাই এখানে। এক ভয়ঙ্কর ভিড়, শ্বাস নেওয়ার জায়গা নেই, নড়াচড়া করার জায়গা নেই। মানুষ একে অপরকে চাপা দিচ্ছে। সূর্য তাদের মাথার উপর খুব কাছে এনে দেওয়া হয়েছে, মাত্র 1 মাইল দূরে। জ্বলন্ত গরম, অসহ্য গরম, ঘাম থামছে না। কিছু মানুষের ঘাম তাদের গোড়ালি পর্যন্ত, এরা কম পাপী। কিছু মানুষের ঘাম হাঁটু পর্যন্ত, মাঝারি পাপী। কিছু মানুষের ঘাম কোমর পর্যন্ত, বেশি পাপী। কিছু মানুষের ঘাম গলা পর্যন্ত, অত্যন্ত বেশি পাপী। আর কিছু মানুষের ঘাম তাদের মুখ আর নাক ঢেকে ফেলেছে, এরা সবচেয়ে বড় পাপী। তারা নিজের ঘামেই ডুবে যাচ্ছে, কিন্তু মরতে পারছে না, কারণ এখন আর মৃত্যু নেই। শাস্তি আবার শুরু হয়। 1000 বছর কেটে যায়, তারা এখনও দাঁড়িয়ে। 2000 বছর, এখনও অপেক্ষা। 5000 বছর, 10,000 বছর, 50,000 বছর কেটে গেল, তবুও তারা দাঁড়িয়ে আছে, ঘামছে, ভয় পাচ্ছে। তারা চিৎকার করে, ইয়া রব্বি, ইয়া রব্বি, এখন বিচার করে দিন। এই অপেক্ষা শাস্তির থেকেও কঠিন। আমাদের জাহান্নামে ফেলে দিন, কিন্তু এই অপেক্ষা শেষ করুন। কিন্তু আল্লাহ, যিনি ন্যায়পরায়ণ, তাদের অপেক্ষায় রাখেন। কারণ দুনিয়ায় তারা আল্লাহর আদেশকে অপেক্ষায় রেখেছিলেন। তারা নামাজে দেরি করেছিল, তওবায় পিছিয়েছিল, এখন তারা নিজেরাই অপেক্ষা করছে। জাহান্নাম আনা হয়। সেই সময় দূর থেকে এক ভয়ঙ্কর শব্দ আসে, যেন 1000 আগ্নেয়গিরি একসাথে বিস্ফোরিত হচ্ছে, যেন লক্ষ ভূমিকম্প একসাথে হচ্ছে। শব্দ কাছে আসছে, মানুষ কান বন্ধ করে, কিন্তু লাভ নেই। শব্দ তাদের হাড় পর্যন্ত কাঁপিয়ে দেয়। তারপর দূর থেকে দেখা যায় জাহান্নাম। 70,000 শিকল দিয়ে বাঁধা, আর প্রতিটি শিকলে 70,000 ফেরেশতা টানছে। সূরা ফাজর আয়াত 23। জাহান্নাম যেন জীবন্ত, রাগান্বিত, ক্ষুধার্ত, উন্মত্ত। মানুষকে দেখে সে আরও দ্রুত আসতে চায়, শিকল টেনে ধরে, ফেরেশতারা কষ্টে ধরে রাখে। জাহান্নাম গর্জন করে, সে মানুষকে গিলে খেতে চায়। যখন তা হাসরের কাছে আসে, তার ভিতরের আগুন আর ধরে রাখা যায় না। বিশাল এক আগুনের অংশ ছিঁড়ে বের হয়ে আসে, পাহাড়ের মতো বড়, জ্বলন্ত আগুন মানুষের দিকে ছুটে আসে। কয়েক সেকেন্ডের মধ্যে তা পৌঁছে যাবে। মানুষ পাগল হয়ে যায়, দৌড়ায়, কিন্তু কোথায় যাবে? যেদিকেই তাকায় আগুন, যেদিকেই দৌড়ায় আগুন। তারা মাটিতে লুটিয়ে পড়ে, কিন্তু আগুন আসতেই থাকে। শেষ মুহূর্তে আকাশ থেকে আলো নিয়ে জিব্রাইল আলাইহিস সালাম আসেন। তার হাতে একটি ছোট পাত্র, তিনি তাতে থাকা তরল আগুনের উপর ঢেলে দেন। বাষ্প ওঠে, আগুন নিভে যায়, পাথরের মতো ঠান্ডা হয়ে যায়। সব মানুষ একসাথে গভীর শ্বাস নেয়, তারা বেঁচে গেছে। মানুষ জিজ্ঞেস করে, এটা কি ছিল? জিব্রাইল আলাইহিস সালাম বলেন, এটা ছিল তোমাদের চোখের পানি, সেই চোখের পানি যা তোমরা দুনিয়ায় রাতে নামাজ পড়ে ফেলেছিলে, আল্লাহর ভয়ে, তার ভালোবাসায়, নিজের গুনাহের জন্য কেঁদে, কুরআন পড়ে, আজান শুনে, বাবা মায়ের জন্য দোয়া করে। এই পবিত্র চোখের পানি এই আগুন নিভিয়েছে। মুমিনরা আনন্দে কাঁদে, আলহামদুলিল্লাহ। কিন্তু কাফিররা আরও ভয় পায়, কারণ তাদের এমন কোনো চোখের পানি নেই। এখন বিচার শুরু হবে, অপেক্ষা শেষ। এক এক করে নাম ডাকা হবে। আহমেদ ইবনে মুহাম্মদ, ফাতিমা বিনতে আয়েশা, আব্দুল্লাহ ইবনে উমর, এসো। যার নাম ডাকা হবে সে কাঁপতে কাঁপতে আল্লাহর সামনে আসবে। তার হৃদয় জোরে ধুকপুক করবে, মনে হবে এখনই বেটে যাবে। তার আমলনামা তাকে দেওয়া হবে। এটাই সেই মুহূর্ত
ডান হাতে না বাম হাতে না পেছন থেকে। যে ভালো কাজ করেছে তার বই ডান হাতে দেওয়া হবে। সে আনন্দে বলবে, নাও আমার আমলনামা পড়ো, আমি জানতাম আমাকে হিসাব দিতে হবে। আর যে খারাপ কাজ করেছে তার বই বাম হাতে পেছন দিক থেকে দেওয়া হবে। সে কাঁদবে, হায়, যদি আমাকে এই বই না দেওয়া হতো, যদি আমি আমার হিসাব না জানতাম। আল্লাহ বলেন, মিথ্যা বলো না, কিছুই লুকানো যাবে না, সব লেখা আছে, সব রেকর্ড করা আছে। কিন্তু তখন মানুষের মুখ বন্ধ করে দেওয়া হবে। আজ তাদের মুখ সিল করে দেওয়া হবে। তাদের হাত কথা বলবে, পা সাক্ষ্য দেবে। ইয়াসিন 65। হাত বলবে, এই হাত দিয়ে সে চুরি করেছে, হারাম স্পর্শ করেছে, অন্যায় করেছে। পা বলবে, এই পা দিয়ে সে পাপের দিকে গেছে, মসজিদে যায়নি। চোখ বলবে, হারাম দেখেছে। কান বলবে, গীবত শুনেছে, হারাম শুনেছে। জিহ্বা বলবে, মিথ্যা বলেছে, গালি দিয়েছে। মানুষ হতবাক, নিজের অঙ্গই তার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছে। তারপর জাহান্নামের ওপর একটি সেতু আনা হবে, চুলের মতো পাতলা, তলোয়ারের মতো ধারালো। এটাই সিরাত। মুমিনরা আলো নিয়ে দ্রুত পার হয়ে যাবে, কারোর জন্য সহজ রাস্তার মতো। কিন্তু মুনাফিকদের আলো নিভে যাবে, তারা অন্ধকারে পড়ে থাকবে। কাফিররা এক পাও এগোতে পারবে না, তারা পিছলে পড়ে যাবে। মানুষ একের পর এক পড়তে থাকবে, চিৎকার করতে করতে জাহান্নামে পড়বে। জাহান্নাম যেন এক ক্ষুধার্ত দানব, সে মানুষকে গিলে খাচ্ছে, কিন্তু কখনো ভরে না। জাহান্নামের শাস্তি। জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ বেশি গরম। ত্বক পুড়ে যাবে, আবার নতুন ত্বক দেওয়া হবে, আবার পুড়বে। তারা পানি চাইবে, তাদের ফুটন্ত পানি দেওয়া হবে, যা তাদের নাড়িভুঁড়ি ছিঁড়ে ফেলবে। তারা খাবার চাইবে, কাঁটাযুক্ত গাছ দেওয়া হবে, যা কোনো উপকার করবে না। মৃত্যু আসবে চারদিক থেকে, কিন্তু তারা মরবে না। জাহান্নামের 7টি দরজা। জাহান্নাম গাফেল মুসলিমদের জন্য অস্থায়ী শাস্তি। লাজা, যারা ইসলামকে উপহাস করেছে। সাকার, যারা গরিবকে সাহায্য করেনি। হুতামা, যারা সম্পদের পেছনে পাগল ছিল। জাহিম, অহংকারী ও অত্যাচারীদের জন্য। সাইর, যারা যুদ্ধ ও ফিতনা সৃষ্টি করেছে। হাউইয়া, মুনাফিকদের জন্য সবচেয়ে নিচে। প্রতিটি স্তরে আলাদা শাস্তি। জাহান্নামের কষ্ট। তৃষ্ণা, কিন্তু পানি ফুটন্ত। ক্ষুধা, কিন্তু খাবার বিষের মতো। আগুন, কিন্তু শেষ নেই। ঠান্ডা, যা হাড় ভেঙে দেয়। মানুষ পালাতে চাইবে, কিন্তু পারবে না। তারা মালিক ফেরেশতাকে বলবে, আমাদের শেষ করে দিন। তিনি বলবেন, তোমরা এখানেই থাকবে। অনন্ত শাস্তি। লাখ কোটি বছর পার হবে, তবুও শেষ হবে না। মানুষ আফসোস করবে, হায়, যদি আমরা নামাজ পড়তাম, যদি আমরা তওবা করতাম। কিন্তু তখন আর কোনো লাভ নেই। জাহান্নাম সত্য, কিয়ামত সত্য, বিচার সত্য। তুমি এখনো বেঁচে আছো, এটাই তোমার সুযোগ। তওবার দরজা এখনো খোলা, কিন্তু কবে বন্ধ হবে কেউ জানে না। ইসরাফিল আলাইহিস সালাম অপেক্ষা করছেন, কখন সিংহাফুক দেওয়ার আদেশ আসবে। এখনই হাত তুলে বলো,